ডেঙ্গুর মৌসুম শুরুর আগেই পরিস্থিতি মোকাবিলায় সকল প্রস্তুতি না নিলে নিয়ন্ত্রণ সম্ভব নয়। বিশেষজ্ঞরা বলছেন, জুন থেকে সেপ্টেম্বর ডেঙ্গুর ভরা মৌসুম, আর মে মাসের শেষের দিকে লার্ভা থেকে সৃষ্টি হয় মশার। তাই বংশবিস্তারের উৎস খুঁজে ধ্বংস করা এবং ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সকল প্রস্তুতি রাখার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। ডেঙ্গু নিয়ে শফিকুজ্জামান রুবেলের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। ছবি তুলেছেন আহসান সুমন। রাজধানীর উত্তর যাত্রাবাড়ি এলাকার চিত্র এটি, যে স্থানে মশার উৎপাতে দিনের বেলা বসাই দুষ্কর, সন্ধ্যার পর জীবন হয়ে ওঠে অতিষ্ঠ। শহরের এমন স্থানগুলোতে বছরব্যাপী নামমাত্র মশক নিধন কার্যক্রম পরিচালনা হলে তা কতটুকু কার্যকর তা নিয়েও রয়েছে প্রশ্ন। এসব স্থান থেকে প্রতিদিন হাজারো মশার জন্ম হয়ে ছড়িয়ে পড়ছে শহর জুড়ে। এতে ছড়াচ্ছে ডেঙ্গুর মতো ভাইরাসজনিত রোগ। আমরা ছোটবেলাতে খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে, আর মশা উত্তাপ এখন অনেক বেশি। এতর ভিতর মনে হয় আমার কমসে কম 10টা দিয়ালা এদিকে বছরের শুরুতেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, যেখানে জুন থেকে সেপ্টেম্বর ভরা মৌসুম। তাই পূর্ব প্রস্তুতি গ্রহণ করেছে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো। উৎস খুঁজে লার্ভা ধ্বংস, মাইকিং, জনসচেতনতায় লিফলেট বিতরণ শুরু করেছে সিটি কর্পোরেশন। আগে রাস্তার মধ্যে আপনি বিকেলে দাঁড়ালে মশার মাথার উপর বেন করতো, এত মশা। কিন্তু এখন কিন্তু সেই রকম মশার উপদ্রব নেই, কারণ অবশ্যই মশার ওষুধে কাজ হয়, শুধু দরকার আমাদের একটু সচেতন। যদিও ওষুধের কার্যকারিতা নিয়ে সৃষ্টি হয়েছে প্রশ্ন, তবে তা মানতে নারাজ সিটি কর্পোরেশন। পরিস্থিতি মোকাবেলায় জনসম্পৃক্ততার আহ্বান তাদের। এক্সিলেন্ট ওয়েদার ডেঙ্গু মশার বংশ বিস্তারের জন্য, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমি নিজে সচেতন হব ততক্ষণ পর্যন্ত ডেঙ্গু পুরোপুরি কন্ট্রোল করাটা রিয়েল ডিফিকাল্ট হয়ে যাবে সিটি কর্পোরেশনের জন্য। মশার ওষুধগুলো ইউজ করি, আমি আপনাকে নামটা বলি ম্যালাথিয়ন, টেমিফস, এইটা শতভাগ কার্যকরী। পরিস্থিতি বিবেচনায় হাসপাতালগুলোও নিয়েছে বাড়তি প্রস্তুতি। গেল বছরের চ্যালেঞ্জ ছিল স্যালাইন সংকট, কিন্তু এবার তা নেই বলে দাবি কর্তৃপক্ষের। পর্যাপ্ত স্যালাইন আমাদের মজুদ আছে। যদি 10,000 রোগীও ভর্তি হয় তাতেও কিন্তু আমাদের স্যালাইনের সংকট হবে না। আমরা সকলেই প্রস্তুতি গ্রহণ করেছি এবং ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য কোনো রকম ঘাটতি হবে না। ডেঙ্গু মৌসুম দীর্ঘ হয়েছে, মশা তার স্বভাব বদলেছে, তাই সারা বছর মশা নিধনে কাজ করার পরামর্শ বিশেষজ্ঞদের। ডেঙ্গুর থেকে বাঁচতে হলে অবশ্যই ডেঙ্গুর উৎপত্তি স্থল ধ্বংস করতে হবে। তাই বাসাবাড়ি থেকে শুরু করে শহরের নর্দমা সব জায়গায় নিতে হবে বাড়তি প্রস্তুতি। বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রযন্ত্রের পাশাপাশি এর সাথে থাকতে হবে জনসম্পৃক্ততাও। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা।